সত্যি কথা বলতে মুসলিম জাতির জন্য কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে কুরআন মজিদ, আর তার প্র্যাকটিক্যাল প্রয়োগ হচ্ছে হাদিস। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রতিটি বাণীতেই রয়েছে জীবন ঘনিষ্ঠ অনুপ্রেরণার উৎস। ইসলামিক জীবন ব্যবস্থা অনেকগুলো নিয়ামকের উপর দাঁড়িয়ে থাকে, তার মধ্যে প্রধান হচ্ছে মহানবীর বাণী ও তার জীবনাদর্শ। নবীজির মুখ নিঃসৃত বাণীগুলোই হচ্ছে হাদিস। কুরআনকে বুঝতে হলে এবং সে মতে চলতে হলে হাদিস জানা অত্যাবশ্যক। সর্বকালের শ্রেষ্ঠ নেতা ও মোটিভেটর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান বাণীগুলো আমাদের বাস্তব জীবনে সফলতা এনে দেবে। সততা, সফলতা ও নৈতিকতার সাথে জীবন যাপন করতে এবং আখিরাতে কামিয়াবি এনে দেবে বুখারী শরীফের জীবন ঘনিষ্ঠ হাদিসসমূহ। 1. যে পবিত্র থাকতে চায় মহান আল্লাহ তাকে পবিত্র রাখে। 2. আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। 3. প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। 4. তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো। 5. অর্ধেকটা খেজুর দান করেও তোমরা নিজেদের জাহান্নাম থেকে বাঁচাতে পারো। যদি তাও না থাকে তবে সুন্দর করে কথা বলো। 6. সব ধরনের দাগ দূর করার জন্য কিছু না কিছু আছে। মনের দাগ দূর করার জন্য আছে আল্লাহর স্মরণ। 7. কোন কাজগুলো সর্বোত্তম? মানুষের মনে খুশি সৃষ্টি করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, পঙ্গু ও অসুস্থদের সাহায্য করা, দুঃখীদের দুঃখকে হালকা করা এবং আহতের যন্ত্রণাকে লাঘব করা। 8. তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের উপর হিংসা করা থেকে বিরত রাখো। হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি, আর যে আমার আইনকে ভালোবাসে সে আমাকেও অত্যন্ত ভালোবাসে। 9. একবার এক লোক রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার উপর কষ্টদায়ক কাঁটাযুক্ত একটি ডাল পড়ে থাকতে দেখল। লোকটি কষ্টদায়ক বস্তুটি রাস্তা থেকে সরিয়ে ফেলল। আল্লাহ তাকে ধন্যবাদ দিলেন এবং তার সব অপরাধ ক্ষমা করে দিলেন। 10. সত্যিকারের জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। 11. কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়। মুসলিম শরীফের জীবন ঘনিষ্ঠ হাদিসসমূহ। 12. তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না এবং একে অপর থেকে মুখ ফিরিয়ে নিও না। 13. আল্লাহ ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। 14. একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে তাহলে সে একটা সদকা করল। 15. দয়া বিশ্বাসীর একটি চিহ্ন। যার দয়া নেই তার মাঝে বিশ্বাস অর্থাৎ ঈমান নেই। উপরের ইসলামী উক্তিগুলো জীবনে বাস্তবায়ন করতে পারলে জীবনে শান্তি ও সফলতা ধরা দেয়।